রাহমাতুল লিল আলামিন একদিন বলেছিল, আবু বকর রে, হয়তো হতে পারে আমাদের কোথায় মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 6 মাস চলে গেল, রাসূলুল্লাহ ইসলামের জন্য, অনুকূল আবহাওয়ার জন্য, ব্যবসার জন্য, কালেমার দাওয়াতের জন্য, যদি বলতে পারে না, আবার অনেকে বলেন নির্যাতন করেছিল মদিনা মক্কার মানুষেরা, এটাও বলতে পারেন। তবে রাসূল বলছে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনা ইসলামের দাওয়াত দেওয়ার উপকূল আবহাওয়া, অনুকূল আবহাওয়া এসেছিল, মানুষগুলো সাতজত করেছে। আবার বলে কেউ কেউ মক্কাবাসীর কাফেরদের যন্ত্রণায় নবী সহ্য করতে পারে না, নবীজিকে কত আঘাত করেছে, কত নির্যাতন করেছে। অপরাধ কি নবীজির? নবী অপরাধ করেছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। নবী বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটাই বুঝি আমার নবীর অপরাধ ছিল রে। আমার নবী বলছে, উম্মতিরা রে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। নবীর অপরাধ ছিল আল্লাহ এক বলা রে। আমার নবী যারা চন্ড পূজা করতো, যারা মূর্তি পূজা করতো, যারা অন্য কিলা বানাইয়া পূজা করতো, আমার নবী ডাকতে কয়, উম্মতিরা রে, তোমরা আমার মৌলার পূজা করো, আমার আল্লাহ এক। এই দুনিয়ার মধ্যে কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার নবীর সমতুল্য সমকক্ষর কেউ নয়। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর দানব, সারা পৃথিবীর সব মুসলমান মাখলুকাত আল্লাহর মুকাফেক্কি, আমার আল্লাহ কারোর মুকাফেক্কি নয়। জোরে বলেন ঠিক কিনা? এইটাই ছিল আমার রাসূলুল্লাহর দোষ। এই মৌলবীরা, এটাই ছিল আমার নবীর দোষ। আর সেই জন্য নবীর কত পাথর মারলি, আমার নবীর পাগল ভাবিয়া নবীর রাস্তা দিয়ে যায়, কাফেররা পাগল বলে, আমার নবীর পাগল খিতাব দেয়। মানুষ পাথর মারে রে, নবীর গা দিয়ে টপ টপ করে রক্ত ঝরে। নবীর একদিকে ভালো গেলা রে, আর মারিস না, আমি নবী সইতে পারি না রে, আমি নবী কান্দে উম্মতের মায়ায়, আমি নবী কান্দে উম্মতের মায়ায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর নবীর পিছে লালিয়ে দিলিয়ে দিত মদিনার কাফের তো ছোট ছোট বাচ্চাগুলো রে। আমার নবী বলতো, তোরা মার, ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ আমার মায়েরা তোরা আনন্দ পাস। কেমন নবীর উম্মত রে। নবীজি বলতো, বাবারা তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারলে আমি সইতে পারি না, ক্ষত হয়ে যায়। তবু তোমার নবী বলে না, আমারে মারিস না। ওই দুষ্ট বালকেরা রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর লাগাইতো, দুষ্ট পাথর মারি। আরে নবীর ক্ষান্ত হয় নাই, চিরতরে বিদায় করার চিন্তা ছিল তাদের মধ্যে মুসলমান। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আজও এক বাহিনী আছে আমার নবীর কষ্ট না দিলে তাদের শান্তি লাগে না। আরে বইয়া বইয়া রাসূলুল্লাহর সম্মানের উপরে আঘাত করো। যে কথা বলতেছিলাম যুবকের শোনো,
এই রকম যখন ক্ষত বিক্ষত হয়ে গেল দেহখান, নবীজি দেখেন রাস্তা দিয়ে গেলে কাফেরেরা শত্রু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাথর ছুঁড়ে মারে, আমারে পাগল বলে আখ্যায়িত দেয়। কয় ওই দেখো আবু জেহেল কয় পাগল যায় রাস্তা দিয়ে, আরে আবু সুফিয়ান কয় পাগল যায়, উতবা কয় পাগল যায়, সাহেবা কয় পাগল যায়। আর ওই এলাকার সমস্ত কাফের সন্তানেরা রাসূলের গায়ে পাথর মারে। আমার নবী বালকদের ধরে ধরে সান্ত্বনা দেয় মাথার মধ্যে, বাজান ও বাজান তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস না, আমি নবী সইতে পারি না, গায়ের ভিতরে রক্ত ঝরে রে, কষ্ট পায়। এমন নবী উম্মাতের কান্ডারি, জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, একবার হুকুম দেন এদেরকে সাইজ করে দি। আমার নবী কয় না না, ওদের যদি শেষ করে দাও আমি নবী কাদের কাছে দাওয়াত দিব? জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, আপনার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে আল্লাহ পাঠাইছে ওদের শেষ করে দেওয়ার জন্য। আরে রব্বে কারিম সহ্য করতে পারে না, আপনার গা দিয়ে রক্ত ঝরে। আমার নবী কয় জিবরিল না না, ওদের জন্য অভিশাপ দিও না, কষ্ট দিও না, ওদের শেষ করে দিও না। ওরা আমি নবীরে চিনতে পারে নাই তাই আমাকে আঘাত করেছে। আমি নবীরে যদি চিনত কোনোদিন তারা আঘাত করত না। আমি নবী কষ্ট পাই না, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরো যদি বলেন আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এ ভাইরা আমার, যে কথা বলতেছিলাম গো, রহমতের নবী 6 মাস পরে আবু বকর করে যে একটা দাস করে দরজায় দরজায় টোকা মারছে। আবু বকর বলে, নবী ডাক দেব আবু বকর রে। আবু বকর ভিতর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর তুমি ঘুমাও না? বলে নবী গো আমি কেমনে ঘুমাই বাবা নবী? যেদিন আপনি বলছেন যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারি না রাত্রে। না জানি রে কখন আমার নবী এসে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রস্তুতি আছি ওই হিজরতের জন্য। আমার নবী কয় শত্রু পক্ষ পিছে লাগছে, আবু বকরের তাড়াতাড়ি গুছায় না। আবু বকর বলে হুজুর সব কিছু গুছানো আছে। নবী কয় কি বলতে চাও রে আবু বকর? বলে নবী গো যেদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি হিজরতের সব কিছু মালামাল গুছায় রাখছি। নবী কয় চলো যাই। রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে না, এবার রওনা হয়ে গেছে
পথের মধ্যে যাইতে যাইতে শত্রুপক্ষ আনা দিছে রে বাবা। শত্রুপক্ষ দেখিয়া রাসূলুল্লাহ কি করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে সাপে কামড়, কতে অনেক ইতিহাস বাবা শুনে না। সাপের ওই কামড় খাইছে আবু বকর। রাসূলকে কিন্তু রোতের পর মাথা রেখে নবী ঘুমাইতেছিলেন। নবী উঠে দেখে আবু বকরের চোখের পানি। নবী আবু বকরের তোর চোখে কেন পানি? বলে নবী গো, আমার সাপে কাটছে গুহার ভিতর থেকে। আমার পাগড়ি মুবারক ছিল, সমস্ত গর্তগুলো বন্ধ করেছিলাম, একটা অবশিষ্ট ছিল নবী, ওইটা পায়ের অঙ্গ পা দিয়ে ঢেকে রেখেছিলাম। নবী গো, পায়ের মধ্যে কামড় দিছে সাপে। নবীজি যখন বললেন আবু বকরের পাটা উঠাও, পাটা উঠায় সাপে পট মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম এক নজর আপনাকে দেখার জন্য। দীর্ঘদিন এই গুহার মধ্যে আমি অপেক্ষা করি নবী গো, আপনাকে দেখার বাসনা আমার পুরা করার জন্য অপেক্ষা আছি নবী গো। যখন আবু বকর সমস্ত গর্তগুলো বন্ধ করে রাখছে, মনে কষ্ট পায়া আমি ওর পায়ের মধ্যে দংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কষ্ট পেয়ে শুধু পায়ের মধ্যে আঘাত করেছি। আমার নবী থুতু মুবারক লাগাইছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। বাবারে, এমন একটা জায়গা গেছি, বিপদ। একটু মহব্বতে বলেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া দায়ান বাজান। এমন একটা আলোচনা আমাকে দিছে বলতে, এই আলোচনা করতে গেলে সময়ও প্রয়োজন। আর একটা বক্তা যেহেতু, তাকেও সময় দেওয়া রয়েছে, তার হক তো নষ্ট করা যাবে না। আমি নষ্ট করছি বলে আরেকজন নষ্ট করবে না, এটাও আমাদের নিয়ম না। আমার বাবারা, এই মাহফিলটা মসজিদের জন্য না। মসজিদটা কি দরকার? এই বাঙ্গানগর কি উন্নয়ন প্রকল্প লিখতে হয়, এখানে উন্নয়ন প্রকল্পের উদ্যোগে। আমার বাবারা, এই মসজিদটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? আপনারা কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহ। আমি আপনাদের কাছে এত বেশি বলবো না। আমার আল্লাহ তাআলা 1 টাকা গ্রহণ করে না, 70 টাকার ফয়সালা